গুড মর্নিং বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা নতুন হলেও কিন্তু বেলাটা বয়ে গিয়ে সন্ধ্যে থেকেই তোমাদের কাছে চলে এসেছি। তো এখন ঘড়িতে প্রায় 5:30 6টা মতো বাজতে চলেছে, আর দেখতেই পাচ্ছ মা মেয়ে আয়না নিয়ে মারামারি করছি কে কার আগে রেডি হবে। আসলে এই পাশে মানে খাটের পাশে যে আয়নাটা, ওটাতে একটু আলো কম যায়, আর এই আলমারির সাথে যে আয়নাটা, এটাতে আলোটা একদম ভালো আর কি দেখা যায়। তো সেই জন্য প্রায় আমরা দুজনে একটু মারামারি করেই নিয়ে এই আয়নাতে কে দাঁড়াবে। তো যাই হোক, আমার মেয়েকে বললাম তুই তো মেকআপ টেকআপ করিস না, তো তোর ওই আয়নাতেই হয়ে যাবে, আমি তো একটু সাজুগুজু করি, তো আমি এই আয়নাটা নিয়ে নিই। তো বললো ঠিক আছে চলো। আর দেখতেই পাচ্ছ দুষ্টুমি, বডি স্প্রেটা নিয়ে ওরকম দুষ্টুমি করছে। আর দেখো, আজকে কম্বলটা কেচেছিলাম, যা তোমাদের সাথে শেয়ার করিনি। কম্বলটাও কিন্তু আমি ওয়াশিং মেশিনেই কেচেছিলাম, তো সেটাই ওপরে মেলে এসেছিলাম, তো শুকিয়ে গেছে, মা নিয়ে এসছে। মোটামুটি আমার শীতের সমস্ত কাছাকাছি কমপ্লিট হলো। এখনও দু একটা ছোটোখাটো চাদর, হাফ সোয়েটার এরকম রয়ে গেছে। আসলে ওই যে মাঝে মাঝে যে নাচন দেখাচ্ছে শীত, বৃষ্টি আর গরম, তো সেই জন্য রেখে দিয়েছি। তো ওইগুলো কাছাকাছি করলে মোটামুটি সমস্ত কাচাই কমপ্লিট হবে। এবার বলি, আমরা কেন এত সাজুগুজু করছি। আজকে আমাদের একটা বার্থডে পার্টির নেমন্তন্ন রয়েছে। আমার খুড়তুতো বোন, সে থাকে মধ্যমগ্রামে, তো তার ছেলের 5 বছরের আজকে জন্মদিন, তো সেখানেই আজকে আমরা যাব। তো চলো আমরা একটু রেডি হয়ে নিই। তো মেয়ের তো কমপ্লিট হয়ে গেছে, ও তো সেরকমভাবে সাজুগুজু কিছুই করে না, জামাটা পরেছে, জাস্ট একটু মুখে ক্রিম মেখেছে আর চুলটা আঁচড়ে দেবো ব্যাস। আর দেখতেই পেলে ধূপকাঠিটা ঘুরিয়ে নিয়ে গেল। আমরা রেডি হতে হতে কর্তামশাই ওইদিকে সন্ধেটা দিয়ে দিচ্ছে। আমি যদিও একটু সাজুগুজু করতে পছন্দ করি, মেয়ে কিন্তু আমার একদমই পছন্দ করে না। ও একদম হালকা সিম্পল থাকতেই পছন্দ করে। ওর একটু ভালো জামা হবে, একটু ভালো জুতো হবে, ব্যাস এতেই হয়ে যাবে। আর চুলটা একটু ওর মনের মতো করে বেঁধে দিতে হবে। তো দেখো, আমি খুব একটা মেকআপ টেকআপ জানি না, তবে যতটুকু জানি কাজ চলে যায়, তো সেটাই আর কি করে নিচ্ছি। আর এমন না যে অনেক রকমের মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করি, সিম্পল কিছু জিনিস দিয়ে আর কি আমি মেকআপটা কমপ্লিট করি। তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো যেহেতু বাইকে করে যাব, তো সেই জন্য শাড়ি পরলাম না, এই কুর্তিটাই পরে নিলাম। আর এই যে মেয়ের যে ব্রেসলেটগুলো এখন উঠেছে না নতুন, এটা মেয়ের আর কি, তো সেটাই আর কি পরে নিয়েছি। তো চলো, এই হচ্ছে আমার লুক। আর কর্তামশাই ওই যে ওই পাশে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলছে কতক্ষণে তোমরা বেরোবে, তোমাদের ফটো সেশনই তো খতম হচ্ছে না। তো যাই হোক, চলো এখন বেরোনোর সময় হয়ে গেছে। মেয়েকে আর এখন দেখালাম না, তোমরা পরে দেখে নেবে। মেয়ে একটা ব্ল্যাক কালারের ববি প্রিন্টের ফ্রক পরেছে। আমরা যখন 3 জনে থাকি, এখন তো মেয়ে বড় হয়ে গেছে, তো সেই জন্য সবসময় চেষ্টা করি পাড়ার রাস্তা মানে দিয়েই চলাচল করার। কিন্তু কিছু জায়গা আছে যেখানে এসে আমাদেরকেই হাই রোডে উঠতে হলো। এটা হচ্ছে যশোর রোড। আমরা প্রায় আমাদের গন্তব্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, তবে আমাদের গাড়িতে তেলটা অনেকটা কমে গেছে, এখন তেল নিতে দাঁড়াতে হবে, তা না হলে ফেরার পথে প্রবলেম হয়ে যাবে। তো এই যে তেলটা নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট 2-3 মিনিটের পথেই আমরা পৌঁছে যাব। তো এই যে দেখো, আমরা যেখানে বার্থডে পার্টি হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেছি। আর এই যে আমার বোনের বর আর তার ছেলে, তো ওর নাম হচ্ছে আরব। ওর আজ মানে 5 ইয়ার্সের বার্থডে পার্টি হচ্ছে এটা। আমার বাবা মাও ইনভাইটেড ছিল, কিন্তু দেখতেই তো পারো যে আমার বাবা মার অবস্থা কী, তো সেই জন্য তারা আর আসতে পারেনি। তো এখানে ফটো সেশন চলছে, আর সত্যি বলতে অনেক সুন্দর ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। খুব বড় সড়োভাবে ওদের ছেলের এই 5 বছরের জন্মদিনটা উদযাপন করছে। মানে বেশ এলাহি ব্যাপার করেই আর কি ওরা এই ব্যাপারটা করেছে, আর যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল। যে জায়গাটা ওরা বুক করেছিল সত্যি অসাধারণ ছিল, এত সুন্দর। মানে যেই বাড়িটা ওরা আর কি বুক করেছে, খুব খুব সুন্দর ছিল, আর প্রচুর পরিমাণে স্পেস রয়েছে। মানে অনায়াসে প্রচুর লোক একসাথে এখানে যে কোনো অনুষ্ঠান করতে পারবে, এতটাই জায়গা ছিল। আর ছোট মানুষ দেখতেই পাচ্ছ, ওর আর কি, ওর তো বার্থডে টার্থডে বলে সেরকম কিছু না, ওরা একটু গিফট পেলেই জানি খুশিতে আনন্দে মেতে ওঠে। তো জায়গাটা না এরকম ঢুকেই আর কি এরকম দুদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে, ওপরে বিশাল একটা ঝাড় মতো করা রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েই বিভিন্ন রকম রুম রয়েছে, সেই রুমগুলো বিভিন্ন কাজে ইউজ হচ্ছে। তো
তো এপাশে রয়েছে মকটেলের কর্নার আর ওপাশে রয়েছে স্টার্টারের কর্নার। তো দুদিকে একদম মানে কি বলবো এলাহি ব্যাপার। আর এখানটা কিন্তু বেশ বড় একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে, যেটাও দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো চলো আমরা স্টার্টার দিয়ে শুরু করি, কারণ আমরা যখন এখানে এসে পৌঁছেছি অনেকটাই সন্ধে বলবো না, রাত্রিই বলবো, প্রায় 8টা মতো বাজে। আর যখন আমরা ওখান থেকে বেরিয়েছি সেটাও অনেকটা রাত হয়ে গেছে। তো সেই জন্য আমরা খুব বেশি দেরি করিনি, আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করেছি। ওই যে তাও বললাম না, তাও বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো বাচ্চার দিদা ঠাকুমা তারা সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। আর দেখতেই পাচ্ছ মাথায় গ্লাস নিয়ে আছে, মানে কোন নাচটা হচ্ছে তোমরা আইডিয়াই করে নাও। তাহলে বুঝতে পারছো যে আনন্দ মানুষের কোনো বয়স দেখে না, মন থেকে আসে আনন্দ। আর আমরা তিনজনে বসে এখানে স্টার্টারের আনন্দ নিচ্ছিলাম, আর ওইদিকে সবাই যে নাচছিল সেটা দেখছিলাম। পুরো জায়গাটার মধ্যে না অনেক জায়গায় এরকম ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে, যেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর মানে এক একটা এক এক রকম ডিজাইনের করা রয়েছে। সবাই এসে বার্থডে বয়কে খুঁজে বেড়াচ্ছে, আর বার্থডে বয় তো একবার ওপর আর একবার নিচ করছে। আর তার সাথে সাথে ওর দিদা ওর ঠাকুমাও ওর সাথে ওপর নিচ করে বেড়াচ্ছে। সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এই হচ্ছে মানে জায়গাটার এন্ট্রেন্সটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর বেলুন দিয়ে সাজানো। আর তার পাশেই রয়েছে বার্থডে বয়ের একটা বেশ সুন্দর ফটো। এন্ট্রেন্সের বাইরেটা তো তোমরা দেখলে, আর এই হচ্ছে ভেতরটা, যেটাও কিন্তু খুবই সুন্দর। আর ভেতর দিয়ে এসেই এই যে সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে, দুটো তিনটে ভাগের সিঁড়িটা উঠে গেছে। আর সামনেই রয়েছে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম। আর এই পাশে স্টার্টার, মকটেল, আর তার পেছনে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা। এই জায়গাটা হচ্ছে মধ্যমগ্রামের তন্দ্রা গার্ডেন। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে, আর যার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। মানে ছোটোখাটো বাচ্চারা না এই সমস্ত দেখে কিন্তু এতেই অ্যাট্রাকটিভ হয়ে যায়, আর এগুলো দেখতেই কিন্তু দাঁড়িয়ে পড়ে। আর এইদিকে তো মিকি মাউস আর ভীম নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে এসে সবার হাত ধরছে, হ্যান্ডশেক করছে, এই করে বেড়াচ্ছে। আমার মেয়ে তো আবার এগুলোকে একটু ভয় পায়, এত বড় হয়ে গেছে তাও কিন্তু একটু ভয় পায়। যদিও ভয় আমারও একটু লাগে, কেমন কেমন একটা লাগে আর কি। তো যাই হোক, চলো এখন বার্থডে বয় কেক কাটিং করবে। তো সবাই আমরা এখন এক জায়গায় চলে এসেছি, এখন বার্থডে বয় কেক কাটিং হবে। তো আমরাও এখানে দাঁড়িয়ে বার্থডে বয়ের বার্থডে পার্টি এনজয় করছি, কেক কাটিং এনজয় করছি। আর হ্যাঁ, ওরা কিন্তু রিটার্ন গিফটও দিয়েছে। যদিও আমার মেয়ে বয়সে অনেকটাই বড়, তাও আমার মেয়ে রিটার্ন গিফট পেয়েছে, কারণ ওদের কাছে তো সেই ছোটোটাই।
কারণ মা মাসির কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না। তো সেই রকমই সে তো ওর মাসি হয়, তো ওর কাছে সে সেই ছোটোই রয়েছে, সেই জন্য ওর রিটার্ন গিফটটাও কিন্তু কাউন্টিংয়ে এসছে। তো রিটার্ন গিফটটা তোমাদের পরের দিন দেখাবো। তো মেন কোর্সেও অনেক কিছু ছিল, কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছিল বলে সেটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি। তো চলো আজকের পর্বে এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।